আজরাইল কয় নবী গো, আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় অপেক্ষিত। সাথে সাথে মায়ের নবী কয়, আজরাইল দেরি করবি না, দেরি করবি না, আমাকে আমার মা সুখের সাথে মিলায় দাও। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসিনে দান কো তুরা, उल्फत में तेरी वैस ने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छूरा, आयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। আমার নবী রহমতের নবী বলেন, ভাই আজরাইল দেরি করবি না, তাড়াতাড়ি করে যান কবজের কাজ শুরু করে দাও। আজরাইল আলাইহিস সালাম মাত্র তার হাতখানা নবীজির বুকের উপরে রাখলেন। আল্লাহর নবী বলতেছেন, ভাই আজরাইল এত কষ্ট কি রাখছো আমার বুকে? মনে হয় যেন উহুদ পাহাড়টা বুকে চাপ দিছো। মালাকুল মউত আজরাইল চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো বিশ্বাস করেন, কসম খোদার, আমি আজরাইল এত সহজে কারো জান কবজ করি নাই। আল্লাহ পাক বলেছে, আজরাইল বিন্দু পরিমাণ আমার বন্ধুর জন্য কষ্ট না হয়, যতটা সহজ ততটা সহজ আমার বন্ধুর সাথে করবা। মরণের কষ্ট 100 বার যদি একটা জীবিত উটের চামড়া সিলাইয়া, জীবিত উটের চামড়া সিলাইয়া আবার চামড়া লাগানো হয়, আবার চামড়া সিলানো হয়, আবার চামড়া লাগানো হয়, আবার চামড়া সিলানো হয়, মরণের কষ্ট এর চেয়ে আরো বেশি। এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরাতুন নাজিয়ার মধ্যে বলেন, ওয়ান নাজিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা। আল্লাহ পাক দুই দল ফেরেশতার কসম এই আয়াতে, এই দুই আয়াতের মধ্যে করলেন। প্রথম দিকে আল্লাহ পাক যারা নাফরমান তাদের জান কবজের যারা করবে এই ফেরেশতাদের কসম খাইলেন। এরপরের আয়াতে যারা নেককার, যারা দিনদার, যারা নামাজি, যারা আল্লাহওয়ালা, যারা হারাম হারাম হালাল হারাম মানে, তাদের জান কবজের জন্য যেই ফেরেশতারা আসবে তাদের কসম খেয়ে আল্লাহ বলছেন। এজন্য জিব্রাইল আলাইহিস সালাম পাশে দাঁড়ানো, মালাকুল মউত আমার আপনার নবী জান কবজের কাজ শুরু করলেন। তখনই নবী বলতেছে, ও ভাই আজরাইল, আমাকে এত সহজে জান কবজ তুমি করতেছ, এতেই যদি আমার এত কষ্ট হয়, এত কষ্ট হয়, আমার উম্মতের না জানি মরণের কেমন কষ্ট হবে। এই কবরবাসী মানুষগুলি তারা একদিনই জমিনে ছিল আমার আপনার মতোই, এভাবে হাঁটতো, বসতো, হাসতো, ঘুমাইতো, হাসি মুখে কথা বলতো। তারা আজ দুনিয়াতে নেই। কারো মা, কারো বাবা, কারো আদরের ভাই, কারো আদরের বোন, কারো পরম বন্ধু। আমরা সবাই একই পথের পথিক। তারা আমার আগে গেছে, আমি তার পিছনে। রাস্তা একটাই, ভিন্ন রাস্তায় যাওয়ার কোনো সুযোগ নেই। এখন নয় তখন, আজ নয় কাল, একই পথের পথিক আমরা। কেউ আগে যাচ্ছে, কেউ পরে। এই যে আমরা দোয়া করি মৃত্যু সংবাদ শোনার পর, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটার, এই কথাটার মর্ম কি? এটার মর্মই হচ্ছে আমরা সবাই একই পথের পথিক। তুমি যাও, আমি তোমার পিছনেই আসতেছি।
একজন মানুষের মৃত্যু সংবাদ পেয়ে আমরা তাকে এই কথাটাই বলি, ভাই তুমি আমি একই পথের পথিক, তুমি যাও, আমি তোমার পিছনে আসতেছি। যদি কেউ এই কথাটার মর্ম বুঝে এই দোয়াটা করত যে আমি কি কইতেছি, তাহলে মৃত্যু সংবাদ শোনার সাথে সাথেই এই দোয়াটা পড়ার সাথে সাথে কলিজায় নাড়া দিয়ে উঠত। মৃত্যু এমন এক জিনিস যেটা পৃথিবীর কেউ অবিশ্বাস করতে পারে নাই। মরণ এমন এক শতসিদ্ধ কথা, নাস্তিক আল্লাহকে মানে না কিন্তু মরণ মানতে বাধ্য। বলে আল্লাহ নাই কিন্তু সাথে সাথে কয় না মরণ আছে, ঠিক না? পৃথিবীর কেউ মরণ থেকে বাঁচতে পারে নাই। যদি কেউ মরণ থেকে বাঁচত, আল্লাহ যদি কাউকে মরণ থেকে রেহাই দিতেন, তিনি ছিলেন আমার আপনার নবী। এজন্যই জিব্রাইল আমিন নবী যখন অসুস্থ, জিব্রাইল আসেন, আয়েশা নবীকে সালাম দিয়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহ জানতে চেয়েছেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী, রহমতের নবী, তখন বলেন, ভাই জিব্রাইল আমি কেমন আছি আল্লাহ পাক তো দেখতেছেন। জিব্রাইল তখন কয়, নবী গো আল্লাহ দেখতেছেন, সব আল্লাহ জানেন। এরপরও আমি জিব্রাইলকে পাঠাইছেন, জিব্রাইল যাও, যাই আমার বন্ধুকে বলো আমি আল্লাহ তারে জিজ্ঞেস করেছি। দ্বিতীয় দিন জিব্রাইল আসেন, ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আল্লাহ জানেন, এরপর আমাকে পাঠাইছেন আপনি কেমন আছেন এটা জানার জন্য। তৃতীয় দিন জিব্রাইল আসেন আজরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে। মালাকুল মউত আজরাইল দরজার পাশে দাঁড়ানো। জিব্রাইল ভিতরে ঢুকলেন, নবীকে সালাম দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দরজার পাশে মালাকুল মউত আজরাইল দাঁড়ায় আছে, অনুমতি চাই গো নবী, যদি অনুমতি দেন তাহলে আজরাইল ভিতরে ঢুকবে। ওগো নবীজি পৃথিবীতে এমন কোন ঘর নাই যেই ঘরে ঢুকতে আজরাইলের অনুমতি নিতে হয়। যত বড় প্রাসাদ, যত বড় ক্ষমতাসীন মানুষ, যে যত বড় পাওয়ার নিয়া হোক, কারো ঘরে ঢুকতে মালাকুল মউত আজরাইলের কখনো অনুমতি নিতে হয় না। কিন্তু আপনার ঘরে অনুমতি ছাড়া আজরাইল ঢুকবে না, এটা আল্লাহর অর্ডার। সুবহানাল্লাহ। বুলেট প্রুফ জ্যাকেট বানাইতে পারে যুবক, বুলেট ফিরাইতে পারে, কিন্তু আজরাইল প্রুফ জ্যাকেট হয় না। বুলেট প্রুফ গাড়ি বানাইতে পারো, যেই গাড়িতে বুলেট ঢুকবে না, কিন্তু আজরাইল প্রুফ গাড়ি আসেনি। মায়ার নবী, দয়ার নবী বলেন, জিব্রাইল আজরাইলকে ঢুকতে দাও। মালাকুল মউত আজরাইল ভিতরে ঢুকলেন, নবীকে সালাম জানায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জান কবজ করব, আর যদি আপনি দুনিয়া থাকতে চান, যতদিন চান ততদিন আল্লাহ আপনাকে হায়াত বাড়ায়া দিবে। পৃথিবীতে এই অপশন নবী গো আপনি ছাড়া আল্লাহ আর কাউকে দেয় নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। এই অপশন আল্লাহ পৃথিবীতে আপনি ছাড়া কাউকে দেয় নাই। ওগো নবীজি আপনি যদি বলেন তাহলে জান কবজ করব, নতুবা আল্লাহ আমাকে রিটার্ন চলে যেতে বলেছে। তবে নবী গো মালিক বলেছেন, আল্লাহ আপনার দিদারের বড় আকাঙ্ক্ষিত।
যেই মাত্র জিব্রাইল আজরাইল কয় নবী গো আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় অপেক্ষিত, সাথে সাথে মায়ের নবী কয় আজরাইল দেরি করবি না, দেরি করবি না, আমাকে আমার মা সুখের সাথে মিলায় দাও। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। উলফত মে তেরি ওয়াইসিনে দান को तुरा, उल्फत में तेरी वैसने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छूरा, आयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। আমার নবী রহমতের নবী বলেন ভাই আজরাইল দেরি করবি না, তাড়াতাড়ি করে যান কবজের কাজ শুরু করে দাও। আজরাইল আলাইহিস সালাম মাত্র তার হাতখানা নবীজির বুকের উপরে রাখলেন। আল্লাহর নবী বলতেছেন ভাই আজরাইল এত কষ্ট কি রাখছো আমার বুকে, মনে হয় যেন উহুদ পাহাড়টা বুকে চাপ দিছো। মালাকুল মউত আজরাইল চোখের পানি ছেড়ে দিয়ে কয় নবী গো বিশ্বাস করেন কসম খোদার, আমি আজরাইল এত সহজে কারো জান কবজ করি নাই। আল্লাহ পাক বলেছে যে আজরাইল বিন্দু পরিমাণ আমার বন্ধুর জন্য কষ্ট না হয়, যতটা সহজ ততটা সহজ আমার বন্ধুর সাথে করবা। মরণের কষ্ট 100 বার যদি একটা জীবিত উটের চামড়া সিলাইয়া, জীবিত উটের চামড়া সিলাইয়া আবার চামড়া লাগানো হয়, আবার চামড়া সিলানো হয়, আবার চামড়া লাগানো হয়, আবার চামড়া সিলানো হয়, মরণের কষ্ট এর চেয়ে আরো বেশি। এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরাতুন নাজিয়ার মধ্যে বলেন ওয়ান নাজিআতি গারকা ওয়ান নাশিতাতি নাশতা। আল্লাহ পাক দুই দল ফেরেশতার কসম এই আয়াতে, এই দুই আয়াতের মধ্যে করলেন। প্রথম দিকে আল্লাহ পাক যারা নাফরমান তাদের জান কবজের যারা করবে এই ফেরেশতাদের কসম খাইলেন। এরপরের আয়াতে যারা নেককার, যারা দিনদার, যারা নামাজি, যারা আল্লাহওয়ালা, যারা হারাম হারাম হালাল হারাম মানে তাদের জান কবজের জন্য যেই ফেরেশতারা আসবে তাদের কসম খেয়ে আল্লাহ বলছেন। এজন্য জিব্রাইল আলাইহিস সালাম পাশে দাঁড়ানো, মালাকুল মউত আমার আপনার নবী জান কবজের কাজ শুরু করলেন। তখনই নবী বলতেছে ও ভাই আজরাইল আমাকে এত সহজে জান কবজ তুমি করতেছ, এতেই যদি আমার এত কষ্ট হয়, এত কষ্ট হয়, আমার উম্মতের না জানি মরণের কেমন কষ্ট হবে। এ ভাই আজরাইল উম্মতের কষ্ট আমাকে একা দিয়ে দাও, তবু আমার উম্মতের কষ্ট দিও না। সুবহানাল্লাহ। উম্মতের কষ্ট দিও না, কারণ আমি নবী চলে যাওয়ার পর আমার উম্মত গুলি তারা এতিম হয়ে যাবে, নবী হারায় তারা এমনিতেই দুর্বল থাকবে। না না আজরাইল মরণের কষ্ট উম্মতকে দিও না। সাথে সাথে মালাকুল মউত আজরাইল কয় নবী গো সুসংবাদ নেন, আপনার উম্মতের ভিতরে যারা নেককার, উম্মতের ভিতরে যারা দিনদার, উম্মতের ভিতরে যারা নামাজি আল্লাহকে ভয় করবে তাদের জান কবজ হবে আসানের সাথে, হবে আসানের সাথে। মরণের কষ্ট তারা অনুভব করবে না, অনুভব তাদের হবে না। আর যদি বদ্দিন হয়, আর যদি নাফরমান হয়, আল্লাহর হুকুম যদি না মেনে চলে, হালাল হারাম যদি না বুঝে, তার মরণের কষ্ট হবে খুবই কঠিন, খুবই কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই পবিত্র কোরআনের সূরাতুন নাজিআর মধ্যে বলছেন। একজন নেককার মানুষের মরণ, একজন নেককার আল্লাহওয়ালা মানুষের মরণের সময় মরণের কষ্ট তার অনুভব হবে না, অনুভব হবে না। মরণের সময় তার চোখের সামনে জান্নাতের চিত্র তুলে ধরা হবে। মালাকুল মউত আজরাইল যখন তার জান কবজ করতে আসবে, হাত তারে সাপোর্ট দিতে চাইবে না, পা তারে সাপোর্ট দিতে চাইবে না।
জবান তারে সাপোর্ট দিবে না, হাতে কয় না আমি জান কবজে সাহায্য করব না, পা বলবে আমি না জান কবজে সাহায্য করব না, হাত বলবে না, মুখে বলবে না। কেন? কয় এই জবান দিয়ে সে জীবনে বহুবার আল্লাহ নামের জিকির করছে। হাত কেন সাপোর্ট করবে না? হাতে কই এই হাত দিয়ে সে আল্লাহর রাস্তায় বহু দান করছে। পা তার সহযোগিতা করবে না, পা বলবে এই পা দিয়া কত আল্লাহর বান্দা মসজিদে গেছে, অতএব আমি পা তোমাকে জান কবজে সাহায্য করব না। সুবহানাল্লাহ জোরে বলে। তখনই ফেরেশতা মালাকুল মউত আজরাইল কইব আল্লাহ কেমনে জান কবজ করব, তার কোনো অঙ্গই তো আমাকে সাহায্য করে না। আল্লাহ পাক তখন বলবে আমি আল্লাহর ইসমে আজমের নাম, আমি আল্লাহর ইসমে আজমের নাম আমার পাগলের চোখের সামনে তুলে ধরো। জান্নাতে যেই বাড়িটা তার জন্য রাখছি, এই বাড়িটা তার হাতে তার চোখের সামনে তোমার হাতের তালুতে ধরে রাখো। আল্লাহু আকবার। জান্নাতের বাড়ির চিত্রটা চোখের সামনে তুলে ধরো। ওই বাড়ির নাজ নিয়ামত আরাম আয়েশ দেখা মাত্রই তার বাড়ির দিকে নেশা পড়ে যাবে। বাড়ির চিত্রগুলি চোখের সামনে তুলে ধরবা, ভিডিওগুলি তারা দেখাইবা, কেমন তার বাগান হবে, কেমন তার ফলের বাগান, আপেলের বাগান, জান্নাতের চিত্রগুলি চোখের সামনে তুলে ধরবা। ওই যে লেকের পার, লেকের পারের দৃশ্যটা দেখাইবা। ওই যে হুর, জান্নাতি হুর তার জন্য রেখে দিয়েছি, ওই হুরের চিত্র তার সামনে ভিডিও আকারে দেখাইবা। আমার বান্দা ভিডিও দেখার মধ্যে ব্যস্ত হয়ে যাবে, এই ফাঁকে দিয়া তার নেশা থাকবে জান্নাতের চিত্র। এই নেশায় থাকা অবস্থায় তার জান কবজ করে নিও, বিন্দু পরিমাণ খবরও পাবে না। একটু আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू, आती नहीं कुछ कमी है अक़्ल खुदा दा, ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। মুসলমানের আওয়াজ এখন আল্লাহু আকবার। মানুষকে যখন নেশার মধ্যে ফালানো হয় এই অবস্থায় অনেক সময় কষ্ট লাগে না? দেখবেন যদি একজন প্রেমিক প্রেমিকার জন্য পাগল হয়, নদীর ওই পারে প্রেমিকা দাঁড়ায় আছে, এই পারে তার আশিক, ওই পারে তার মাশুক, আশিক মাশুকের কাছে যাবে, কিন্তু একটা নদী পার হতে হয়, নৌকা নেই, কোনো খেয়া নাই, শীতের রাত, কনকনে শীতের রাত, নদীটা পার হবে কেমন করে? সাঁতরাইয়া পার হওয়া লাগবে। কিন্তু তার নেশা হলো নদীর পারে তার মাশুক বসা, নদীর পারে তার প্রেমিকা বসা, তার কাছে যাওয়ার জন্য সে সাঁতার দিয়ে দেয়। এত প্রচন্ড ঠান্ডা, এই ঠান্ডা পানিতে সাঁতরাইয়া চললো, ঠান্ডা কিন্তু টিকে আছে, গায়ে লাগে না, কারণ তার টার্গেট হলো নদীর পারে প্রেমিকা। ওই যে টার্গেটের কারণে ঠান্ডা লাগে না, মরণের কষ্ট টিকে আছে রে যুবক। জান্নাতের চিত্র দেখায় আল্লাহ তার এত পাগল বানায় রাখবো, মরণের কষ্ট তার অনুভব হবে না। আর যেই মানুষটা জান্নাতি হবে না, বেনামাজি হওয়ার কারণে, মদখুর গাঞ্জাখুর ইয়াবাখুর হওয়ার কারণে, মার সাথে বাবার সাথে বেয়াদবি করার কারণে যার জান কবজটা হবে বড় কষ্টের, তার সামনে তো বড় কষ্ট, মরণের পুরাপুরি কষ্টটা সে অনুভব করবে। এজন্যই চোখগুলা ঘোরাবে, চোখগুলা বড় বড় করবে। কে আসছে তার ঘরে? অদ্ভুত আকৃতির ফেরেশতা, তাদেরকে কোনোদিন দেখে নাই, দেখতেই সে ভয় পেয়ে যাবে। বড় বড় চোখ, আমি নিজেও দেখেছি কিছু মানুষ
মরণের আগে চোখগুলা বেশি বেশি ঘোরায়, আবার দেখবেন যেন বোঝা যায় কারে যেন দেখতেছে। কারণ স্বাভাবিক অর্থেই আল্লাহ পাক, নবীজি বলেন, মরণের আগ মুহূর্তে আল্লাহ পাক চোখের সামনের কুদরতি পর্দা আল্লাহ সরায়া দেয়। দুনিয়াও দেখে, আখেরাতও দেখে। আমরা এখন শুধু দুনিয়া দেখতেছি, আখেরাত দেখি না। কারণ আমাদের চোখের সামনে আল্লাহ একটা কুদরতি পর্দা রাখছে। এই পর্দার কারণে আমরা মানুষ দেখি, ফেরেশতা দেখি না। ফেরেশতা এখানে থাকলেও আমরা দেখব না, কারণ আমাদের চোখের সামনে পর্দা। মরণের আগে আল্লাহ ওই পর্দাটা সরায় দেয়, তখন মানুষও দেখে, ফেরেশতাও দেখে। পাশে কে বসা তারাও দেখে, কোন ফেরেশতা জান নিতে আইছে তাদেরকেও দেখে। এজন্য ফেরেশতা যদি নাফরমান বেনামাজি, তার জান নেওয়ার জন্য যে অদ্ভুত আকৃতির ফেরেশতা আসে, যাদেরকে দেখলেই কার কলিজায় পানি থাকে না, এই ফেরেশতা দেখলে পরে সে ভয় পায়, কঠিন ভয় পায়, লুকাইতে চেষ্টা করে, কিন্তু না, উপায় নেই, বাঁচার উপায় নেই। মরণের পুরাপুরি কষ্ট সে অনুভব করে। এজন্যই আল্লাহ পাক বলে, ওয়ান্নাজিআতি গারকা। জানুনি আমি ওই ফেরেশতাদের কসম খেয়ে বলতেছি, যারা নাজউন করে তোমার জানটা কেড়ে নিয়ে যাবে। নাজউন শব্দের অর্থ হলো ছিঁড়ে ফেলা। নাজউন শব্দের অর্থ হলো ছিঁড়ে ফেলা। কাকে বলে ছিঁড়ে ফেলা? তাফসীরের কিতাবের ভিতরে লিখছেন, শালুক কুড়ায় যারা কুড়ায়, এরা শালুকের পাতা দেইকা টার্গেট নেই, কোথায় শালুকটা হইতে পারে। পানিতে নামে, শালুকের পাতা দইরা ডুব দেয়। ডুব দিয়া শালুকের যে লত আছে, এই লত দইরা পানির নিচে যায়, যাইয়া ওই মাটিতে যায়। মাটির কাছে গিয়ে গোড়াটা পায়, এই গোড়ার নিচে গিয়ে আঙ্গুলটা মাটিতে ঢুকাইয়া শালুকটারে উপরে উঠায়। শালুকটা হাতে নিয়া এরপরে শালুকের সাথে যে ডেটাগুলি ছিল, সবগুলি ডেটা এইভাবে মোচড় দিয়ে ছিঁড়ে ফেলে, এইভাবে মোচড় দিয়ে ছিঁড়ে ফেলে। আল্লাহ পাকের কথাটা বুঝাইতেছি, আল্লাহ কিন্তু এর সাথেই মিসাল দিছেন, আল্লাহ এই জিনিসটার সাথেই মিসাল দিছেন। এইভাবে ছিঁড়ে ফেলে, ছিঁড়া মাত্রই পাত ডেটাগুলি ছেড়ে দেয়। শালুকটা তার টার্গেট, শালুকটা হাতে চলে আসলো, ডেটাগুলি ছেড়ে দিল। এইবার দেখা যায় কি, উপরে এতগুলি পাতা এতদিন পর্যন্ত একসাথে জড়ানো ছিল, লাগানো ছিল, কিন্তু নিচে ডাটা ছিঁড়ে দেওয়ার পর একটা পাতাও আর জায়গায় নাই, সবগুলা আলোক ছড়ায়া যায়। আল্লাহ পাক বলেন, ও বান্দা শোনো, জান কবজের ফেরেশতারা যখন তোমার জানটাকে এইভাবেই মুচুর দিয়ে ছিঁড়ে ফেলবে, তখনই তোমার বডির অঙ্গগুলি একটা আরেকটার সাথে এতদিন যে জানের কারণে লাগা ছিল, এই অঙ্গগুলি একটা আরেকটার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এজন্য নাক জায়গায় থাকে না, কান জায়গায় থাকে না, কান বাঁকা হয়ে যায়, নাক বাঁকা হয়ে যায়, মুখ তেরা হয়ে যায়। কারণ একটা লতের সাথে লাগানো ছিল, সেটা হলো রুহটার সাথে লাগানো থাকার কারণে সব বডির অঙ্গগুলি একমতো জায়গায় ছিল। যেই মাত্র রুহটাকে ছিঁড়ে ফেলে, অঙ্গগুলি সব আলোক হয়ে যায়। কারো পায়খানার রাস্তা দিয়ে পায়খানা বের হয়ে যায়, কারো প্রস্রাবের রাস্তা দিয়ে প্রস্রাব বের হয়ে যায়। এ দুনিয়ার মানুষ কেউ দেখে না, কেউ জানে না, কেউ বুঝে না। ওই অবস্থায় ওই মানুষটার কি পরিমাণ কষ্ট হয় কেউ জানে না, কেউ বুঝে না। বাইরে আমি একটা খবর পেয়েছিলাম, আমার একজন সভাপতি মসজিদের, ইনি কয়, হুজুর আমি একজন পুলিশ অফিসারের একটা মরণ দেখছি। আমরা জানতাম সে আমাদের এলাকার একজন পুলিশ অফিসার, সে খুব অন্যায় কাজ করত, ঘুষ খাইতো খুব বেশি। মরণের সময় দেখলাম 3 মাস যাবৎ বিছানায় পড়ে আছে, বিছানায় পায়খানা পায়খানা করে, বিছানায় তারে সব করাইতে হয়। কিন্তু যেদিন মারা যাবে ওই সময় ইনি কয়, আমি নিজে কাছে ছিলাম, হঠাৎ করে দেখা যায় চোখ মুখ উল্টাইতেছে, সবাই বুঝতেছে এখন মারা যাবে, সাকরাত শুরু হয়ে গেছে। কিন্তু হাত পাগুলি নাড়াইতে চেষ্টা করে, নাড়াইতে পারে না। আমরাও বুঝতেছি সে খুব চেষ্টা করতেছে, নড়তো, কিন্তু নড়তে পারে না। কারণ কি? আল্লাহর নবী কয়, অদৃশ্য ফেরেশতারা হাত পাগুলি জোর করে ধরে রাখে, হাত পাগুলি ফেরেশতারা ধরে রাখে, এজন্য নড়তে পারে না। কিন্তু সভাপতি সাহেব বলে, হুজুর একটু পরে দেখলাম কি, হঠাৎ করে ঘুম থেকে উঠে গেল, লাফ দিয়ে উঠে গেল, ওইটা আবার পালং থেকে ফাল দিয়া ঘরের চাল ধরে আটকে রইল।
যেই মানুষটা 3 মাস যাবত বিছানা থেকে উঠতে পারে না, প্যারালাইসিস রোগী, মরণের আগে দেখলাম লাভ দিয়া ঘরের চাল ধরে এইভাবে লটকা থাকলো, তারপরে আমরা ধইরা তারে নামাইলাম, বিছানায় শুয়াইছি, জিহ্বাটা বের হইয়া বুক পর্যন্ত চলে আসছে। নাউজুবিল্লাহ। এজন্য বলি ভাই, মনে রাখবা, মনে রাখবা, মরণের কষ্ট কেউ দেখে না, কেউ দেখে না। যার মরণ সেই শুধু টের পায়। কবরের আযাবটাও কেউ বুঝে না। যে কবরে ঢুকছে সে কবরের আযাব টের পায়। কবরের উপরে দাঁড়ায় থাকলেও টের পাওয়া যায় না, টের পাওয়া যায় না। স্বপ্নের জগতে একজন দুই ভাই একই বিছানায় ঘুমায় রইছে। একজনের স্বপ্ন দেখতেছে রাজার মেয়ে বিয়ে কইরা বাসরঘর করে, আর একজনের স্বপ্ন দেখতেছে ফাঁসির কাস্টে ঝুলতেছে। বলুন তো দুইজনের অবস্থাটা এক না ভিন্ন? একজনের গাম বাড়িতেছে স্বপ্নে, আরেকজনের স্বপ্নে আরাম করতেছে বাসরঘরে। অবস্থাটা কি? একজনের ঘাম বের হচ্ছে, স্বপ্নে দেখতেছে তার গলায় ফাঁসি ঝুলতেছে, এজন্য তার শরীর থেকে ঘাম বের হইতেছে, আরেকজনে আরাম করতেছে। এই দুইজন যে কি অবস্থায় আছে, আমি আপনি পাশে দাঁড়ায় আছি, বিন্দু পরিমাণও টের পাই না। কবরের জগৎ তো এমন এমন, মাঝে মাঝে গরু ছাগল কবরের পাশ থেকে দৌড় দেয়, হাইওয়ানগুলি মাঝে মাঝে নিয়ে যাও, কই তোমরা নিয়ে যাও, আমারে ওই কবরে রাইখো না, এই কবরে আমারে রাইখো না। কেউ শুনে না, কেউ শুনে না, কেউ শুনে না। আদরের বিবিটাও লাশটা রাতে ঘরে রাখতে রাজি হয় না। না না, কেউ তারে ঘরে রাখতে রাজি হয় না, ভয় পায়। অথচ সে কবরে যেতে চায় না, কারণ নিজের চোখে সে দেখতে পায় রূহটা বারবার শুধু ফিরে আসে, যাইতে চায় না কবরে। আল্লাহর নবী কই, এই সময়টাই হলো মানুষের জীবনের সবচেয়ে বড় অসহায় সময়। অসহায় সময়, এত আদর কইরা, এত পয়সা দিয়া, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে ঘর বানাইলাম, এত শখ করে যেই ঘরটা বানাইলাম, আজকে তোরা আমার একটা রাত এই ঘরে রাখলি না, একটা রাত আমার ওই ঘরে রাখতে দিলি না, ঘরের বাহিরে তোরা ফালায়া রাখলি। আমি দেখতেছি আমার কবরে আগুন জ্বলছে রে বাবা, এই কবরে তোরা আমারে নিস না। এজন্য আল্লাহ নবী, রহমতের নবী কয়, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো কারো জন্য জান্নাতের বাগান, নয় কারো জন্য জাহান্নামের কুণ্ড। বাইরে এজন্য বলি আমি আমার কবর কেমন বানাবো, জান্নাতের বাগান না জাহান্নামের কুণ্ড, এটা নির্ভর করবে আমার দুনিয়ার আমলের উপর। মদিনায় নবীজির পাশে এক যুবক আইছে, বনু তামিম গোত্রের এক যুবক। এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, কান্না শুরু করছে নবীর সামনে এসে। নবী বলতেছে, যুবক কাঁদো কেন? কই, নবী গো কান্দি, আমার মা আমার বাবা আজকে কবরে। আমার আম্মা আমার আব্বা দুনিয়ায় থাকতে বড় অভাব ছিল আমাদের, এক বেলা খাইছে আর একবার খাই নেই। মা কত রাত যে না খায়া ঘুমাইছে হিসাব নাই। কিন্তু আল্লাহ আমাকে আজ অনেক পয়সার মালিক বানাইছে, আমি অনেক সম্পদের মালিক, কিন্তু এই সম্পদ দিয়ে কার খেদমত করব? মা তো কবরে শায়িত, বাবা তো কবরে শায়িত, খেদমত করব আমি কার? ওগো নবীজি, টাকার বিছানায় আমি ঘুমাইতে পারি, বালিশ বানাইতে পারি, টাকার অভাব তো আমার নাই। সময় মতো টাকা ধরা দিল না, এখন আমি কার খেদমত করব? ওগো নবীজি, জানতে চাই কবরে শায়িত আমার আম্মা আব্বার জন্য আমার কোনো খেদমত করার সুযোগ আসেনি। আল্লাহর নবী বলতেছেন, 5টা কাজ যদি তুমি করো তাহলে কবরে শুয়েও তোমার আম্মা আব্বা খেদমত পাইব। কয়টা কাম করলে জুড়ে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? মনে থাকবে তো ইনশাল্লাহ? 5টা কাজ যদি মনে লইয়া যান তাহলে আজকে মাহফিলে আসাও সার্থক, মাহফিল বসাও সার্থক, মাহফিল শোনাটাও সার্থক। হাদিস থেকে বলতেছি, আমার নবী বলেন, 1 নম্বর যুবককে বলতেছেন, যুবক আসসালাতু লাহুমা, মার জন্য বাবার জন্য বেশি বেশি দোয়া করবা, যেই দোয়াটা আল্লাহ কোরআনে শিখাইছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা,
এই দোয়াটা বেশি বেশি করে বাপ মার জন্য করবা। 2 নম্বরে নবী কয় ওয়াল ইস্তিগফারু লাহুমা, বাপ মার জন্য তুমি দান সদকা করবা, ওয়াজ মাহফিলের আয়োজন করো, আর যেভাবেই করো বাপ মার জন্য খরচ করবা। সাথে সাথে আল্লাহ মা বাবা কবরে এই খবরটা, এই খেদমতটা আল্লাহ পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি বহুত বড় আল্লাহর কলি। স্বপ্নে দেখেন একজন মানুষ জাহান্নামী চেহারার হুজুরের কাছে আইসা কাঁদতেছে। জুনাইদ বাগদাদি বলেন, কে গো তুমি? কই হুজুর, আমি আপনার এলাকার একজন মানুষ। কান্দ কেন? কয় আমি জাহান্নামী, কবরে আযাব। তো আমি কি করব? কয় হুজুর একটু উপকারের জন্য আসছি। আল্লাহ আমাকে জানাইছে দুনিয়াতে আমার কোনো সন্তান নাই, আছে মাত্র একটা মেয়ে সন্তান। আমার মেয়েটা যদি আমার জন্য দান সৎকা করে, আল্লাহর কাছে একটু দোয়া করে, এই দান সৎকার উসিলায় আল্লাহ আমারে মাফ করে দিবে। যদি আপনি আমার মেয়েটাকে এই খবরটা একটু দিতেন, তাহলে মেয়েটা যদি একটু সৎকা করত, আল্লাহর কাছে চাইতো, আল্লাহ আমার কবরের আযাব মাফ করে দিত। ঠিকানা লইয়া জুনাইদ বাগদাদি সকালবেলা বের হয়ে গেলেন, মানুষের কাছে জানতে চাইলেন মেয়েটার খবর। মানুষেরা কয় হুজুর মেয়েটা তো ভালো না, চরিত্র খারাপ, ও তো নদীর ঘাটে গোসলে গেছে, আপনি কেন যাবেন? জুনাইদ বাগদাদি কয় বাবা আমার যাওয়াই লাগবে, একটা জরুরি খবর। আল্লাহর ওলি গেলেন, মেয়েটা নদীর পারে আসলো, আইসে কয় হুজুর আপনি কি চান? জুনাইদ বাগদাদি কয় মা তোমার বাবার খবর নিয়ে এসেছি। কিসের খবর? বাবা তো আরো বহু আগেই মারা গেছে। জুনাইদ বাগদাদি কয় মা ওই মৃত বাবার খবর নিয়ে এসেছি। তোমার বাবা কবরের ভিতরে আযাব, বহু আযাব। স্বপ্ন যুগে আল্লাহ আমাকে দেখাইছেন, সে বড় কষ্টে আছে। আল্লাহ তারে জানাইছেন তুমি যদি তার জন্য একটু দান সদকা করো, আল্লাহ এই উসিলায় তোমার বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। সন্তান যদি নেককার হয়, সন্তান যদি দিনদার হয়, সন্তান যদি আল্লাহওয়ালা হয়, সন্তান যদি নামাজি হয়, এই সন্তানের নেক আমলের উসিলায় আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করে।